হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তানজিলাস ব্লগ। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি তো ভালোই আছি। আশা করছি আমার সকল ভিউয়ার্সরা, ভাইরা, আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। বরাবর মতো নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই ইজিলি পাকোড়া রেসিপি। ইভিনিং টাইমে চায়ের সাথে একেবারে পারফেক্ট একটা রেসিপি কীভাবে তৈরি করলাম চলুন আপনাদের সাথে শেয়ার করে ফেলি। অবশ্যই কিন্তু ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং দেখে ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না। এখানে হচ্ছে আমি ফুলকপি নিয়েছি, আমি মিডিয়াম সাইজ করে এগুলো কেটে নিয়েছি। ফার্স্টে হচ্ছে এগুলো আমি একটু ভাপিয়ে নিব। পানিটা গরম হয়ে গেলে একটু লবণ দিয়ে তারপর হচ্ছে আমি ফুলকপিগুলো অ্যাড করে দিব এবং 1 থেকে 2 মিনিটের মতো জাস্ট একটু ভাপিয়ে নিব। এগুলো একেবারে সিদ্ধ করে ফেলবো না, জাস্ট একটা ফ্লেভার থাকে, যে ফ্লেভারটা যাতে চলে যায় হালকা জাস্ট একটু ভাপিয়ে নিচ্ছি। তো ভাপানো হয়ে গেলে এখন হচ্ছে আমি ছেঁকে নিয়ে একটু ঠান্ডা পানি দিয়ে জাস্ট একটু ধুয়ে নিচ্ছি যাতে বেশি সিদ্ধ না হয়ে যায়। এখন হচ্ছে এগুলো একটা ছুরির সাহায্যে আমি একেবারে কুচি কুচি করে কেটে নিব। তো দেখতে পাচ্ছেন সবগুলো কিন্তু আমি এরকমের করে নিয়েছি। এখন হচ্ছে আমি মশলাগুলো অ্যাড করব। ফার্স্টে এখানে হাফ কাপ পেঁয়াজ দিয়ে দিচ্ছি, পেঁয়াজ কুচি, এবং হচ্ছে কয়েকটা কাঁচামরিচ, একটু ঝাল ঝাল হবে তার জন্য, এবং স্বাদ অনুযায়ী লবণ, এবং 1 চা চামচের মতো এখানে মরিচের গুঁড়ো দিয়েছি। ভালো করে এখন এগুলো আমি একটু কচলিয়ে নিচ্ছি হাত দিয়ে। কিংবা ঝালের পরিমাণ কম দিলেও হয়, একটু ঝাল করেই, তার জন্য ঝালটা একটু বেশি অ্যাড করেছি। এখন হচ্ছে এখানে কুচি করা ফুলকপিটা অ্যাড করে দিচ্ছি, পুরোটা অ্যাড করে দিব, এবং হচ্ছে এখানে আমি গাজর কুচি দিচ্ছি। গাজরটা অপশনাল, না দিলেও হয়, এবং হচ্ছে কিছু ধনিয়া পাতা কুচি করে রেখেছিলাম, এগুলো অ্যাড করে দিলাম, এবং 1.5 চামচের মতো গরম মশলার গুঁড়ো এবং 1/4 কাপ ময়দা অ্যাড করেছি। এখন ভালো করে সব কিছু একত্রে মিক্স করে নিচ্ছি, আলতো করে এগুলো জাস্ট মাখিয়ে নিচ্ছি। আমি কিন্তু সবজি অত বেশি পছন্দ করি না, বাট এরকমের যারা আমরা সবজি পছন্দ না করি তারা এরকমের পাকোড়া করে খেলে জাস্ট অসাধারণ হয়, এবং সবজি খাওয়া হয়ে গেল, পাকোড়া খাওয়া হয়ে গেল কিন্তু। এবং এখানে একটা ডিম অ্যাড করেছি, ডিমটা অ্যাড করার পরে কিন্তু একটু নরম টাইপের হয়ে যাবে, এই পর্যায়ে আর একটু ময়দা অ্যাড করলে হয়ে যাবে। এখানে আটা ব্যবহার করলে কিন্তু আটাটা নরম হয়ে যাবে, ওরকম একটা মুচমুচে ভাবটা কিন্তু আসবে না পাকোড়ার ভিতরে। তো ময়দা কিংবা চালের গুঁড়ো, অল্প করে চালের গুঁড়ো অ্যাড করলেও খুবই কিন্তু মুচমুচে ভাবটা কিন্তু চলেই আসে। তো মিক্স করা হয়ে গিয়েছে, এখন হচ্ছে ভেজে নেওয়ার পালা। এখানে আমি ডুবো তেলে ভাজবো, তেলটা গরম করে এখন অল্প ছোট ছোট করে জাস্ট আলতো করে দিয়ে দিচ্ছি, আমরা যেরকমের পেঁয়াজও ভাজি ঠিক সেই রকমের করে। এখন হচ্ছে এগুলো আমি মিডিয়াম আঁচে রেখে এগুলো আমি ভেজে নিব। এক সাইড 3 থেকে 4 মিনিটের মতো মিডিয়াম আঁচে করে ভেজে নিলে খুবই সুন্দর করে ভাজা হয়ে যাবে। আর ফুল আঁচে করে ভেজে নিলে দেখা যাবে বাহিরটা হয়ে যাবে, পুড়ে যাবে, বাট ভিতরটা কিন্তু কাঁচা থেকে যাবে। তার কারণে চুলার আঁচটা মিডিয়ামে রেখে আমি এগুলো ভেজে নিচ্ছি। এক সাইড হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা কালারিং এসেছে, ব্রাউন কালার। এখন আলতো করে জাস্ট আমি এগুলো উল্টিয়ে দিচ্ছি,
সেম ভাবে আমি অপর সাইডও কিন্তু ভেজে নিব 3 থেকে 4 মিনিটের মতো। তো এখন একটু জাস্ট প্রেস করে দিচ্ছি যাতে ভিতরটা কাঁচা না থেকে যায়, সেই কারণে। বাহিরটা কিন্তু একেবারে পেঁয়াজুর মতো লাগছে, খেতেও কিন্তু খুবই টেস্ট আসে। জাস্ট এটা হচ্ছে ফুলকপির। তো উল্টিয়ে পাল্টে কিন্তু আমি খুব সুন্দর করে ভেজে নিলাম, হয়ে গিয়েছে কিন্তু। এখন হচ্ছে আমি তুলে নিব। একইভাবে বাকি যেগুলো ছিল সেগুলো একইভাবে হচ্ছে আমি ভেজে নিচ্ছি। তো এই তো একটা প্লেট আমি বেড়ে নিয়েছি, সাথে হচ্ছে একটু সস নিয়েছি অল্প করে। তো খুব ইজিলি কিন্তু হয়ে গেল ফুলকপির পাকোড়া। আই হোপ আপনাদের কাছে ভালো লেগেছে রেসিপিটা। এভাবে ফুলকপি কিংবা পাতাকপির ইজিলি কিন্তু করাই যায় পাকোড়া। আর যেহেতু এখন শীতের সিজন এবং সবজিরও সিজন, তো যারা আমরা সবজি পছন্দ না করি নর্মালি, এভাবে নাস্তা করে কিন্তু খেতে খুবই টেস্ট আসে। তো দেখতে পাচ্ছেন খুবই কিন্তু ইয়ামি হয়েছে। তো ঠিক আছে, আজকে মতো ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে, এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।